সারা রাত জেগেছিলেন স্বয়ং কৌশিক গাঙ্গুলি নিজেও। দেব শুভশ্রীকে নিয়ে দর্শকদের উত্তেজনায় মুগ্ধ তিনি। হলে হলে চিৎকার বাইরে থেকে শোনা যাচ্ছে। বাংলা ছবির জন্য এমন উত্তেজনা দেখলেও ভালো লাগে। আবেগপ্রবণ হয়ে কি বলছেন পরিচালক শুনুন। অল্প অল্প জায়গা ছিলাম 2-2:30 পর্যন্ত, তারপর ঘন্টা 2 ঘুম হয়েছে। মানে এই জন্যই জেগেছিলাম যে ওখানে তো একটা লাইভ ফিড চলছিল, ওর 2টো শো দেখতে ইচ্ছে করছিল কীরকম হয় না হয়। আর আমাদের একটা কাজের জন্য মানুষ রাত্রি যাচ্ছে, সে একটা উন্মাদনা দেখতে তো ভালো লাগে। এরা একেবারেই এমন না যে তারা আমার ছবি দেখেন নিশ্চয়ই, কিন্তু এরা এই রাত জাগার পার্টি যারা, তারা সেই সবাই কিন্তু দেব শুভশ্রী ভক্ত। তাই যে তারা রাত্রিবেলা ওই একটা প্যাশন নিয়ে তারা এই আনন্দটা করছিল। এবং যেহেতু সেটা আমার ছবির একটা বিরাট অংশ, সেই জন্য আমিও একটু জেগেছিলাম। তারপরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে পরের দিন ভোর হলে পরেই 7টা থেকে কলকাতাতে স্ক্রিনিং, সারা বাংলায় স্ক্রিনিং শুরু হবে। তোমরা বাইরের চিৎকার হলে আবার শুনতে পাচ্ছ তো? দর্শকের চিৎকার এটা বাংলা ছবির জন্য হচ্ছে, এর থেকে আনন্দের আর কিচ্ছু নেই। আওয়াজ, চিৎকার, এবং সেটা কিন্তু একটা ইমোশনাল ড্রামা দেখার জন্যেই কিন্তু হচ্ছে। এই দর্শক আমার ভাবতে ভালো লাগে, 10 বছরে যেরকম দেব শুভশ্রী, আমরা সবাই বদলেছি, সিনেমাও তেমনি বদলেছে এবং দর্শক বদলেছে। তারা যে দেশুর ফ্যান ছিল সেই দেশুর ফ্যান কিন্তু নয় ওরা। তারা আজকে ম্যাচিওর দেব শুভশ্রীকে দেখতে চায়, তারা আজকে অন্য ধরনের সিনেমা দেখতে চায়। কারণ এই 10 বছরে তাদের অনেক সিনেমা দেখা হয়ে গেছে, অনেক স্বাদ বদলে গেছে। এবং ওটিটি আসা এবং নানানভাবে হাতের কাছে সিনেমা চলে আসা, হাতের মুঠোয় মানুষ অনেক কিছু দেখে ফেলেছেন। এবং যে কারণে এই ম্যাচিওর একটা গল্প, বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, সেটা তারা এইভাবে নিয়েছেন। সেটা আমার কাছে তো একটা সারা রাতের একটা দুশ্চিন্তা ছিলই যে কীভাবে তারা নেবেন। যে কারণে আমি ভোরবেলা 7টার সময় উপস্থিত ছিলাম এবং ছবি ভাঙবার পরে হল চেঞ্জ করে অন্য হলে গিয়েছিলাম, সেখানকার মানুষদের সাথে মিট করেছি। এবং তারপরে বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবে যে রিভিউগুলো, সেগুলো আমি খুব গুরুত্ব দিয়ে পড়ছিলাম, গুরুত্ব দিয়ে দেখছিলাম, এই জন্য যে জানার চেষ্টা করছিলাম কেমন। তারপর যখন দেখলাম সবাই বলছেন যে আমাদের যে ম্যাজিকটা আমরা করতে চেয়েছিলাম সেটা ঘটেছে এবং মানুষ আপ্লুত এবং চোখের সামনে দেখেছি, তারা চোখ ফেরেছে। কোনো আওয়াজ, সাধারণত সিনেমা দেখে আমরা বলি না দুর্দান্ত হয়েছে, ভালো, সবাই চুপ হয়ে যাচ্ছে, যেটা আমরা চেয়েছিলাম। সেই দুঃখটা, সেই কষ্টটা নিয়ে আমায় শুধু জিজ্ঞেস করেছিল এটা কি একটা সিকুয়েল হবে। আমি বললাম সেই উত্তরটা ছবিতে লেখা আছে, যদি খুঁজে বার করতে পারেন ঠিক আছে। আজকে না এখানে 4টে শো, প্রায় 3,500-4 হাজার লোক এখানে আসবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই দেব শুভশ্রীকে এনে সেটাকে আটকে রাখবার এইখানে, এটা টু বি ভেরি অনেস্ট। আর আমরা চাই না কোনো রকম আনপ্লেজেন্ট একটা সিচুয়েশন হোক দক্ষিণ ভারতে, যেরকম আমরা দেখেছিলাম। কারণ এই আবেগটা চিন্তা করা যায় না কাজ। গতকাল আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, বড় মার মন্দিরে, এবং সেখানে গিয়ে কীভাবে আমরা বেরিয়ে এসেছি সেটা আমাদেরই একজন সাংবাদিক পড়ে গিয়েছিল, মানে এই ধাক্কাতে যে কোনো সময় গণ্ডগোল হয়ে যেতে পারে। সেই ঝুঁকিটা দেবও বলেছে যে এই ঝুঁকিটা আমি নিতে চাইছি না। পরে তো নিশ্চয়ই আসবো, আমরা অবশ্যই আসবো। যারা এলে ধাক্কাধাক্কি হবে না সেরকম লোক। আমি, রুদ্র, আমরা এসেছি, আমাদের মানুষ ভালোবাসেন, কিন্তু এইটার বাইরে আমরা দাঁড়িয়ে খুব আনন্দের সঙ্গে দেব শুভশ্রী এবং এই ছবিটার এবং বাংলা সিনেমার এই উৎসবটা দেখতে এসেছি। আজকে কি আবার যারা কালকে বর্ধমান মন্দিরে গিয়েছিলেন দেব শুভশ্রী বাকি আরও যারা যারা ছিল, আজকে কি আবার এরকম কোথাও যাওয়ার প্ল্যানিং আছে কোনো মন্দিরে? আজকে ওটা তো আমরা আগে জানিয়ে করবো না, হুট করে হবে যখন হবে। ধূমকেতু ধরুন বলে আসে না কখনো। থ্যাংক ইউ।